মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বসন্ত পঞ্চমীতেই জন্মগ্রহণ করেন সরস্বতী। আবার অনেকের মতে এই দিন মহাকবি কালিদাস দেবী সরস্বতীর বর পেয়েছিলেন। দেবী সরস্বতীকে বিদ্যা, শিল্প, জ্ঞানের দেবী হিসেবে পুজো করা হয়। সেই সঙ্গে ফসল ও প্রকৃতির পরিবর্তনের উৎসবও এই বসন্ত পঞ্চমী। এই ঋতুতে হলুদ সর্ষে ফুল, আম গাছের নতুন মুকুল পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে। আমাদের রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্লাবের উদ্যোগে পালন করা হচ্ছে সরস্বতী পুজো। মায়ের পুষ্পাঞ্জলির মাধ্যমে দিন শুরু হবে সারা বাঙালির। কিন্তু দেশের আর কোথায় কোথায় পালিত হয় সরস্বতী পুজো জানেন? আমাদের রাজ্যে সরস্বতী পুজো হিসেবে পালন করা হলেও সারা দেশে পালিত হয় বসন্ত পঞ্চমী উৎসব। এই দিনটি বসন্ত ঋতুর আগমনের সূচনা করে। হলুদ শস্য, সর্ষের ফলন এই সময় শুরু হয় বলে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত। ভারতের উত্তরকাশীর কৃষক সম্প্রদায় এদিন তাদের বাড়ির প্রধান দরজা নানাভাবে সাজিয়ে তোলেন। বাড়ির সকলেই হলুদ পোশাক পরে নানান ধরনের খাদ্যদ্রব্য তৈরি করে একসাথে ভোজন করেন। পুরো অঞ্চলে এইভাবেই পালিত হয় বসন্ত পঞ্চমী। অন্যদিকে বসন্ত পঞ্চমীতে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানায়। বসন্ত ঋতুকে নাচ গানের মাধ্যমে স্বাগত জানান এই দুই রাজ্যের মানুষরা। গুরুদ্বারাগুলিতে আয়োজন করা হয় খাওয়া দাওয়ার। এদিন পাঞ্জাবের মানুষ মিষ্টি ভাত আহার করেন। অন্যান্য খাবারের মধ্যে রয়েছে মাক্কি রুটি এবং সর্ষে শাক। রাজস্থান ও উত্তরপ্রদেশের বসন্ত পঞ্চমীতে পালিত হয় সরস্বতী পুজো। রাজস্থানে এই উৎসব উদযাপনের জন্য জুঁয়ের মালা পরার রীতি রয়েছে। হলুদ রঙের পোশাক এদিন সবার অঙ্গে দেখা যায়। স্কুলগুলিতে এদিন নানান ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভারতের পূর্বাঞ্চলে সরস্বতী পুজো হিসেবে পালিত হয় বিশেষ করে বিহার এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন ত্রিপুরা এবং আসাম। বসন্ত পঞ্চমীর দিন বিহারের মানুষ ভোরবেলায় উঠে পড়েন। তারপর শুদ্ধ হয়ে হলুদ পোশাক পরে কপালে হলুদ টিকা ধারণ করেন। গোটা বিহার জুড়ে এদিন সরস্বতী পুজোর পাশাপাশি সূর্যের পূজা করা হয়। পশ্চিম বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে পালিত হয় সরস্বতী পুজো। পুজো উপলক্ষে নির্মাণ করা হয় বড় বড় প্যান্ডেল। শিক্ষার্থীরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করেই দিন শুরু করেন। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই রাজ্যের মানুষ সকাল সকাল স্নান করে মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে আয়োজন করা হয় মহাভোজের। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে উৎসবটি শ্রী পঞ্চমী হিসেবে পালিত হয়। স্কুল এবং কলেজগুলিতে যজ্ঞ করা হয়। ছাত্ররা অত্যন্ত আন্তরিকতা এবং উৎসাহের সঙ্গে দিনটি উদযাপন করে। এটি বিশ্বাস করা হয় যে দেবী সরস্বতী তার ভক্তদের জ্ঞান বিদ্যা দান করেন। এই রাজ্যগুলির মানুষ বাংলার মতোই দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচনা করেন। এভাবেই গোটা দেশ জুড়ে পালিত হয় বসন্ত পঞ্চমী। এভাবেই হিন্দু ক্যালেন্ডার অনুসারে 2রা ফেব্রুয়ারি সকাল 9:14 শুরু হবে পঞ্চমী তিথি। শেষ হবে 3রা ফেব্রুয়ারি ভোর 6:52। যদিও রাজ্য স্কুলগুলিতে রবি এবং সোম দুই দিনই পালিত হবে সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে সারা দেশে হোলির প্রস্তুতি হিসেবেও ধরা হয়, যা 40 দিন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।